আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো যারা Kwork এ কাজ করতে চাচ্ছেন, তো তারা তো অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলাইছেন। দেন আমি দেখাইছিলাম যে কিভাবে আপনারা প্রোফাইল অপটিমাইজেশন করবেন। তো প্রোফাইলও সেটআপ করা শেষ। কিন্তু এখন যদি আপনারা Kwork এ যদি গিগ না দেন, মানে গিগ বলতে Kwork এর ভাষা Kwork। যদি Kwork না দেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা এখান থেকে কাজ পাবেন না। যেমন দেখেন আমার একটা Kwork অ্যাক্টিভ আছে এখানে। এই যে আমি এইখানে একটা Kwork দিছি। তো আমি দেখাবো যে কীভাবে আপনারা Kwork দিবেন। তো Kwork দেওয়ার আগে বা গিগ দেওয়ার আগে আপনাদের অবশ্যই এখান থেকে কিন্তু গিগ রিসার্চ করে নিতে হবে। এখন আপনি যদি গিগ রিসার্চ না করেন তাহলে কিন্তু আপনার গিগ র্যাঙ্ক করবে না। আর র্যাঙ্ক না করলে অবশ্যই আপনি কিন্তু কাজ পাবেন না। তো আপনারা গিগ রিসার্চ কেমনে করবেন? এখন দেখেন এইখানে কিন্তু অনেক ক্যাটাগরি আছে। যেই ক্যাটাগরিতে এইখানে কাজ হয়, এই Kwork মার্কেটপ্লেসে কাজ হয়। তো আপনারা যা করবেন, আপনারা যেই ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরিতে যাবেন। আপনি যদি ডিজাইনে কাজ করেন তাহলে ডিজাইনে, বা ডেভেলপমেন্টে যদি কাজ করেন তাহলে ডেভেলপমেন্টে। মনে করেন যে আপনি ডিজাইনে গেলেন। এখন ডিজাইনে যাবার পরে এখানে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। এই এক ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি আছে, যেমন লোগো ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি, বিজনেস কার্ডস। তো এগুলো অনেক কিন্তু এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছি। দেন এরপরে যদি আপনি আবার এসইও বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন তাহলে এখানে ক্যাটাগরি আছে। মোট কথা আপনি যেটাই নিয়ে কাজ করেন আপনি সেই ক্যাটাগরিতে যাবেন। আমি মনে করেন যে আমি এসইওতে গেলাম। এখন এসইওতে যাওয়ার পরে ওনারা বলতেছে যে ব্যাকলিংকস আছে, অন পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, এসইও অডিট, ওয়েব ট্রাফিক, দেন স্ট্যাটিস্টিক্স, আর ওয়েবসাইট প্রমোশন। তো তুমি কোনটা নিয়ে কাজ করতে চাও? তো এইরকম দেখাবে বায়ারকে, মানে বায়ার যখন আসবে গিগ একজনকে অর্ডার দিতে, তখন এরকম বায়ারকে দেখাবে। তো আপনি যখন গিগ দিবেন তখন তো আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। তো আপনি ধরেন যে আপনি ব্যাকলিংকস নিয়ে গিগ দিবেন, বা কে কিওয়ার্ড রিসার্চ নিয়ে গিগ দিবেন। তো আপনি মনে করেন যে এখানে ব্যাকলিংকসে ঢুকলেন। এখন আপনি যখন ব্যাকলিংকস নিয়ে গিগ দিবেন তখন আপনার গিগটা এইখানে শো হবে। এই যে যারা এখানে দেখতে পাচ্ছেন এরা আপনার কম্পিটিটর। দেন আপনি যদি কিওয়ার্ড রিসার্চ নিয়ে গিগ দিতেন তাহলে আপনার গিগগুলো এইখানে যাইতো, এই ক্যাটাগরির মধ্যে যাইতো। তো আপনাকে দেখতে হবে যে কোনটার মধ্যে কম্পিটিশন কম। তো এইখানে গেলে দেখেন যে এখানে কিন্তু অনেকেই কাজ করতেছে ব্যাকলিংকস নিয়ে। দেখেন এখানে কিন্তু ওনার 541টা রিভিউ। দেন এই গিগেও 541টা রিভিউ। দেন এই যে ওর অ্যাকাউন্টে 105টা রিভিউ। তো ব্যাকলিংসে কিন্তু অনেকেই কাজ পাচ্ছে। দেন এখানে দেখেন Kwork চয়েস, ফাইবার চয়েসের মধ্যে Kwork চয়েস এখানে আছে। তো যেইগুলো Kwork চয়েস আছে সেগুলো অবশ্যই কাজ বেশি পাবে, রেসপন্স বেশি পাবে। তো আপনারা কি করবেন যে এখানে দেখবেন যে গিগগুলা কিভাবে ইমেজ দিছে। দেখেন এখানে কিন্তু তারা সব আই ক্যাচিং ইমেজ। তো আপনাকেও চেষ্টা করতে হবে যে এইরকম অ্যাট্রাকটিভ ইমেজ দেওয়ার জন্য, যাতে ক্লায়েন্টরা আপনার ইমেজটা দেখে ভালো লাগে, কিন্তু ক্লিক করে। দেন আপনাকে একটা ভালো টাইটেল দিতে হবে, এবং টাইটেল দেওয়ার পরে অবশ্যই আপনাকে ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা এই যে এখানে। তো ডেসক্রিপশনের মধ্যে আপনি বলবেন যে আপনি কি নিয়ে কাজ করছেন। যেহেতু ব্যাকলিংকস, তো আপনি ব্যাকলিংকস নিয়ে কাজ করবেন। দেন আপনি আপনার সার্ভিসের বায়ারটা নিলে বায়ারের কি উপকার হবে। সবসময় মানে ফ্রিল্যান্সাররা একটা ভুল করে, যেখানে তারা সার্ভিসে বলে যে তাদের নিজেদের কথা, যে তারা নিজেরা এমুক সমুক এত ইয়ার্স এক্সপিরিয়েন্স। দেন মানে নিজের কি কি স্কিল আছে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করে এই এই ডেসক্রিপশনে। হ্যাঁ, এগুলো দরকার আছে, ঠিক আছে, কিন্তু অতটাও না। কারণ বায়ার যদি সাপোজ আপনি একজনকে অর্ডার দিবেন, তো আপনি এখানে আসলেন, ভাববেন আপনি বায়ার। তো আপনি এখানে আসার পরে যদি দেখেন যে এই সেলারটা তার নিজের সম্পর্কে বলছে, এখন তার থেকে যদি আপনি অর্ডারটা নেন তাহলে আপনার কি লাভ হবে, সেটা যদি এখানে না বলে, তো আপনি বুঝবেন কিভাবে যে আপনার কি লাভ হবে। তো এরকম আপনারা যখন একটা গিগ দিবেন তখন আপনাদের নিজেদের মানে নিজেদের যে বলে না যে নিজেদের নাম কামাইতেছে, তো এরকম একটা কথা বলে না। তো নিজেদের স্কিল বলবেন, ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি বলবেন যে ক্লায়েন্টের কি লাভ হবে।
মানে আপনি যে সার্ভিসটা দিবেন ওইটা নিয়ে আপনার ক্লায়েন্টের কি লাভ হবে। তো ওইটা যদি ক্লায়েন্ট দেখে যে ও আচ্ছা আচ্ছা আমার এরকম এরকম লাভ হবে, তো এটা নেওয়া যায়, আমার প্রফিট বেশি হবে, রেভিনিউ বেশি হবে, দেন আপনাকে কিন্তু অর্ডার করার চান্সটা তখন অনেক বেশি থাকবে। তো আপনারা হচ্ছে এই ডেসক্রিপশন অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স বলবেন, আপনি কি কাজ করবেন, কিভাবে করবেন, আপনার কি কি স্কিল আছে, কিন্তু তার থেকে বেশি ডিটেলস বলবেন হচ্ছে ক্লায়েন্টের, আপনার নিলে ক্লায়েন্টের কী হবে, ক্লায়েন্টের বিজনেস গ্রো হবে, কিভাবে রেভিনিউ গ্রো হবে, আপনি ক্লায়েন্টের কী হেল্প করবেন, কোন টপিক্সে হেল্প করবেন, তো এইগুলো হচ্ছে বেশি বেশি করে বলবেন। দেন দেখেন এখানে একটা প্যাকেজ আছে, 3টা প্যাকেজ। তো বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড হচ্ছে প্রিমিয়াম। কোন প্যাকেজে হচ্ছে আপনি কেমন সার্ভিস দিবেন। অবশ্যই বেসিকে হচ্ছে একটু কম দেয় স্ট্যান্ডার্ডের তুলনায়, এবং স্ট্যান্ডার্ড দেয় হচ্ছে প্রিমিয়ামের তুলনায় একটু কম। তো এগুলো হচ্ছে আপনারা আহ, যখন গিগ ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনারা এগুলা হচ্ছে ঠিক করবেন। আচ্ছা, তো এগুলো হচ্ছে গেল। তো আপনাকে হচ্ছে যখন গিগ রিসার্চ করবেন তখন অবশ্যই আপনাকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। ফার্স্টলি হচ্ছে আপনাকে একটা গিগ ইমেজ ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে এক গিগের টাইটেলটা অবশ্যই কিন্তু অ্যাট্রাকটিভ হইতে হবে, একদম ইমেজের মতো। তো টাইটেল হবার পর হচ্ছে আপনাকে অবশ্যই এই প্রাইসগুলো দেখতে হবে, যে আপনি যে এইখানে প্রাইস দিচ্ছেন, যে এইখানে বা অন্যান্য ফ্রিল্যান্সাররা যে প্রাইস দিচ্ছে, দেখেন যে উনি বলতেছে যে 12,500 ইউএসএ, ইউকে, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, পিবিএন, ওয়েব 2.0, ডু ফলো ব্যাকলিংস দিবে হচ্ছে $50। এখানে উনি দিছে হচ্ছে $50। দেন উনি বলতেছে যে 100 এক্সট্রিম পাওয়ারফুল ডিএ, উনি বলতেছে $20। তো এইখানে যারা যে হচ্ছে প্রাইস দিচ্ছে, তো আপনি চেষ্টা করবেন ওই প্রাইজের আশেপাশে দিতে। এখন দেখা গেছে যে একজন এখানে 100টা ব্যাকলিংস দিচ্ছে হচ্ছে $20 বা $30। এখন আপনি একটা গিগ এখানে খুলে দিলেন যে 100 ব্যাকলিংস $100, তখন তো বায়ার ভাববে যে কী রে, সবাই $20 দেয়, ও নিয়ে আবার $100 দেয়, কেন দেয়। তো তখন কিন্তু আপনাকে ওটা দিবে না। কিন্তু আবার এমনও করবেন না, এখানে কিন্তু অনেকে আছে হচ্ছে কাজ পাবার জন্য কি করে যে হচ্ছে অনেক বেশি সার্ভিস দেয় কম ডলারে, যাতে বায়াররা হচ্ছে এখানে আমার কাছে আসে। যেমন 100 ব্যাকলিংসের হচ্ছে প্রাইস হচ্ছে $50। এখন একজন বলল, এখানে দিল যে 100 ব্যাকলিংস দিব $10, তখন বায়ার কি ভাববে যে হ্যাঁ আমি এখানে কম প্রাইসে হচ্ছে বেশি সার্ভিস পাইতেছি। তো ওই সার্ভিসে কিন্তু কোয়ালিটি অবশ্যই ভালো হয় না। তো আপনারা হচ্ছে এটাও হচ্ছে চেষ্টা করবেন না যে বেশি হচ্ছে সার্ভিস দিব কিন্তু কম প্রাইসে। যে সার্ভিসের প্রাইস যেমন আপনারা হচ্ছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন। বেশিও দেওয়ার চেষ্টা করবেন না, কমও দেওয়ার চেষ্টা করবেন না, কারণ কম দিলে হচ্ছে মার্কেট প্লেসটা নষ্ট হয়ে যায়। তখন বায়াররা হচ্ছে আর বেশি পে করতে চায় না। তখন হচ্ছে যখন কম কম ফ্রিল্যান্সাররা যারা কম কম চার্জ করে তাদের হচ্ছে খোঁজে, কিন্তু অবশ্যই যারা কম চার্জ করে তারা কিন্তু হচ্ছে ভালো সার্ভিস দিতে পারে না, তার জন্য তারা কম চার্জ নেয়। তো আপনি হচ্ছে বুঝতে পারছেন যে আপনি কিভাবে একটা গিগ রিসার্চ করবেন। আমি এর পরবর্তী ভিডিওতে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে হচ্ছে আপনারা একটা গিগ দিতে পারেন। এখন আমি তো এটা শুধু ব্যাকলিংস বা এসইও ক্যাটাগরি নিয়ে বললাম, আপনারা হচ্ছে যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সব ক্যাটাগরিতে সেম। দেখেন এখানে অডিও ক্যাটাগরিতে আসছে, এখানে দেখেন রেকর্ডিং আছে, মিউজিক আছে, অডিও আছে। তো যেই ক্যাটাগরির মধ্যে ঢুকবেন দেখেন এখানে অনেকগুলো গিগ। আবার আমি যদি বিজনেস অ্যান্ড লাইফস্টাইলে যাই, এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, ফাইন্যান্সিয়াল কনসাল্টিং আছে। আমি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে যাই দেখেন এখানে আবার অনেকগুলো গিগ। তো এইখানে কিন্তু আবার হচ্ছে দেখেন খুব একটা কাজ নাই। দেখেন ওনার রেটিং 706টা, ওখানে 2টা, এখানে কোনো রেটিংই নাই। আবার এখানে কোনো রেটিংই নাই, এই গিয়ে কোনো রেটিংই নাই। তো এই ক্যাটাগরিতে কিন্তু ক্লায়েন্ট কিন্তু খুব বেশি একটা আসছে না। তার যদি আসতো তাহলে কিন্তু এখানে কিন্তু কাজ থাকতো। তো এই এই এরকম করে আপনারা দেখতে পারেন যে কোন ক্যাটাগরিতে হচ্ছে বেশি রেটিং, তাহলে বুঝবেন যে ওই ক্যাটাগরিতে ক্লায়েন্টরা হচ্ছে বেশি কাজ দিচ্ছে। আবার এখানে ঢুকে দেখতে পারেন যে কোন গিগ হচ্ছে অর্ডার অ্যাক্টিভ আছে। দেখেন যে এই অর্ডারে কিন্তু কোনো অ্যাক্টিভ নাই, যে অর্ডার ইন প্রোগ্রেস 0, অর্থাৎ এই গিগে কোনো অর্ডার অ্যাক্টিভ নাই। আমি যদি অন্য ক্যাটাগরিতে যাই দেখি আমি কোনো অ্যাক্টিভ পাই কিনা। এগুলো তো দেখেন কোনো রেটিং নাই, তার মানে এই ক্যাটাগরিতে কিন্তু খুব একটা কাজ হচ্ছে দিচ্ছে না বায়াররা। আচ্ছা, এইটা দেখেন যে 6,000+ রেটিং, অবশ্যই এটা অ্যাক্টিভ থাকা উচিত। আচ্ছা, এটাতে অর্ডার কোনো অ্যাক্টিভ নাই।
আচ্ছা, আমরা দেখো একটা দেখি যে অর্ডার অ্যাক্টিভ আছে কি না। এটাতেও কোনো অর্ডার প্রোগ্রেস নেই, এটাতেও নেই, এটাতেও নেই, আচ্ছা এটাতেও নেই। তো আপনারা হচ্ছে এখানে এভাবে খুঁজবেন যে কোনটাতে অর্ডার হচ্ছে অ্যাক্টিভ আছে, যেই ক্যাটাগরিতে আছে আপনারা, আর আপনারা যেই স্কিলটা শিখছেন সেই স্কিলে অবশ্যই গিগ দিবেন। আচ্ছা, এগুলো হচ্ছে আমি দেখতে পাচ্ছি না যে অর্ডার, দেখেন অর্ডার প্রোগ্রেস নেই কিন্তু। তো আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে রিসার্চ করবেন। অবশ্যই ভিডিওটা হচ্ছে অনেক লং হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে গিগ রিসার্চ করবেন যে কোন গিগের হচ্ছে কেমন, প্রাইস কেমন, দেন টাইটেল কেমন, ডেসক্রিপশন কেমন, আর ডেসক্রিপশন কীভাবে দিবেন সেটাও বললাম, দেন প্রাইস কীভাবে দিবেন সেটাও বললাম। আর ইমেজটা অবশ্যই অ্যাট্রাকটিভ করার চেষ্টা করবেন। আর ক্যাটাগরি দেখবেন, অবশ্যই ক্যাটাগরি দেখবেন যে আপনি যেই ক্যাটাগরিতে গিগ দিতে চাচ্ছেন বা আপনার যেই ক্যাটাগরিতে স্কিল আছে সেই ক্যাটাগরিতে গিগটা কেমন পারফরমেন্স করতেছে, বা আপনার যে কম্পিটিটর যে গিগগুলো আছে সেগুলো কেমন পারফরমেন্স করতেছে। তো আমি এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমি লাইভ একটা কে ওয়ার্ক পাবলিশ করে দেখাবো। আর অবশ্যই তারা হচ্ছে কে ওয়ার্ক পাবলিশ করার পরে দুই দুই দিন বা 3 দিন হচ্ছে পেন্ডিংয়ে রাখে। তো ওটা বলে যে 3 দিন পেন্ডিং, কিন্তু কয়েক মিনিটের মধ্যে হয়ে যায় মাঝে মাঝে। তো আজকের মতো এখানে বাই, টাটা, আল্লাহ হাফেজ।